ভাই আপনি 5 মিনিট আচ্ছা। করে ব্রেক দেন না? আহ অনেকের সমস্যা হয়। আমি ব্রেক দিতে চেয়েছিলাম কিন্তু আচ্ছা, ক্লাস শেষ করে তারপর একবার ব্রেক দিই, সমস্যা নেই। ওকে ওকে। ওকে ওকে। আচ্ছা, স্ক্রিন শেয়ার দেখা যায়? জি জি। ভাইয়া জি দেখা যাচ্ছে। ভাইয়া। মাসুদ রানা ভাই অ্যাড হয়েছেন? হয়েছে ভাই, হয়েছে হয়েছে। আচ্ছা ঠিক আছে। আমাদের ভাই বস ভাই ক্যান্ডেল এন্ড রেকর্ডিং চালু স্পিড আছে? ব্রেকার কিন্তু আমরা, হ্যাঁ রেকর্ডিং চালু আছে। আমরা বস ক্যান্ডেল এন্ড স্পিড ব্রেকার কিন্তু মোটামুটি কমপ্লিট করে ফেলছি। এইখানে এটা রেফারেন্স কাজ করছে। রেফারেন্সের কথা বললেন না একজন, হ্যাঁ ভাই, যে আমি দেখেন বলছিলাম। র্যান্ডম রেফার শিখবেন, আমি শিখাবো এগুলো। ভাইয়া আহ আমি একটা কোশ্চেন ছিল স্পিড ব্রেকার নিয়ে। আমি ঠিক বুঝি নাই তখন, না খেয়াল আসে নাই, শুনি নাই হয়তো বা, যে স্পিড ব্রেকার আমরা দুই দিকেই ট্রেড প্লেস করতে পারি, আপে ডাউনে, দুই দিকেই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। ওকে ওকে। চার্জ করার পরে যদি আপ এন্ট্রি দেয়, আপনি নিতে পারবেন। ফার্স্ট আছে কি আমরা সেটাকে স্ট্রং ভাবে আহ, হিসাবে কি ওটা নেব ফার্স্ট আছে? হ্যাঁ, ফার্স্ট টাচে নিতে পারবেন। এটা কি আমাদের একটা ফার্স্ট স্পিড ব্রেকার দিয়ে না হয়েছে না? নিচে আয়া পড়ে, তখন তো ভাই মানে সেফটি মার্জিন পাই না, আবার 15 না গেলে। সেকেন্ড 10 সেকেন্ড আছে কিসের জন্য? মার্কেট যাবে ওইখানে, না পাইলে নিবেন না, দরকার কি? ভাই রেকর্ড এত চালু এত। করছে। হ্যাঁ হ্যাঁ। এই যে দেখেন, এটা একটা স্পিড ব্রেকার হয়েছে না? এই যে ট্রেডটা, মানে কি বলে এটা, এটা এই যে পিছনে মোমেন্টাম, এটা একটা লেগ ছিল, একটা সিঙ্গেল ক্যান্ডেল আসছে, এই মোমেন্টাম রে ও অনেকটা থামায় ফেলছে। সো এটা একটা আমাদের স্পিড ব্রেকার। তো স্পিড ব্রেকারটা এইখানে দেখেন, এই যে একটা কাজ করছে। ফার্স্ট টাচে থেকে ডাউন এন্ট্রি দিলে এন্ট্রি ক্লাসে জাস্ট অ্যাড করবেন। এখন জাস্ট ক্যান্ডেল রিঅ্যাকশনটা এখানে গেছে, প্রেসার দিবে, ট্রেড নিয়ে নেন। প্রেসার দিছে, প্রেসার দিয়ে এখানে এসে পড়ছে। হ্যাঁ, এইখানে এসে পড়ছে। আপনি হ্যাঁ। এখন এই জায়গাতে ট্রেড নিয়ে না, এখান থেকে প্রেসার দিছে না, আপনার বিগিনার হিসাবে একটু ওয়েট করবেন। ধরেন এইখানে মার্কেট, এখানে এরকম মাইরামারি করতেছে, লাস্ট 25 সেকেন্ড এদিকে গেছে, এখানে গেছে ধরেন, এইখান থেকে দৌড়ায় যাবেন, এখানে যে টাইমটা সুইচ করবেন, সুইচ করে 15 সেকেন্ড দিয়ে রাখবেন। এইখানে যদি যায়, একটা ট্রেড নিয়ে নিবেন। ঠিক আছে, নিয়ে নিবেন, যা হয় হবে, পরেরটা পরে। পনেরো ভাইয়া সেকেন্ডের ট্রেড এই নিছেন বিষয়ে রেডের না? জন্য পরে কি পরবর্তীতে কি ভাই রেডের জন্য যাবো যদি এন্ট্রি দেয় মানে পুশ দেয়? না 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 না। এটা উম, এই যে রেড ক্যান্ডেলটা হয়েছে, এই যে এখানে, এই যে এখানে দেখেন স্ট্রং রাউন্ড নাম্বার আছে, এটা ফেক ও, ব্রেকআউট হয়েছে হয়তো। ফেক ব্রেকআউট বলতে এন্ট্রি দিছে, কাজ করে নাই, সেম ডিরেকশনে গেছে। আমাদের সেলার পজিশন এটা ছিল, এন্ড এইখানে আমাদের স্পিড ব্রেকার, এইখানে আমাদের 100 লেভেল, এইখানে আমরা ডাউনের জন্য 100% অ্যামাউন্ট মারতে পারতাম। ও। সব অ্যাড আর ভাই করলে আপনার ওই যে ইজি। স্পিড ব্রেকারের জন্য পিছনে মোমেন্টাম থাকা জরুরি না? মিনিমাম তিনটা হ্যাঁ, ক্যান্সেল থাকে। মোমেন্টাম থাকতে হবে, আচ্ছা। মোমেন্টাম না থাকলে হবে না। এতটুকু ক্লিয়ার সবার? ভাইয়া নতুন এখানে যারা আমি আছেন একটা একটু কথা বললেন। বলতে চাচ্ছিলাম। আচ্ছা, 1 মিনিট আপনি দাঁড়ান, আপনারটা আমি শুনতেছি। ওকে ঠিক নতুন আছে। যারা আছেন একটু বলেন, ক্লিয়ার এগুলা? বললেন, আপনারা কথা বললেন, জি লস ভাইয়া ক্লিয়ার। আপনাদের। ক্লিয়ার। জি ভাই, কি? জি ভাই ঠিক আছে। আচ্ছা, বলেন এলা, ভাই ওই বলেন। যে জায়গায় গেছিলেন একটু ওই জায়গায় যান। এখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই হ্যাঁ ক্যান্ডেলটাতে বলেন। যান। ওই বলছিলেন যে এই জায়গা ফার্স্ট আছে গেছে, গ্রিন ক্যান্ডেলটা ওই জায়গায় গেছে, ওই জায়গা দেখলাম যে সেলার আছে, ওই জায়গায় সেলার বসে আছে হ্যাঁ এন্ট্রি নেওয়ার জন্য। তো আপনার ওই এসএনআরটা মার্কেট টাচ করছে, মানে ক্যান্ডেলটা টাচ করে, টাচ করার পরে একটা সাডেন মুভমেন্ট দিয়ে নিচে আসছে, নিচে আসছে, আর পরে মনে করেন যে 30 সেকেন্ডের মধ্যে আর গেল না, উপরে গেল না। তো আমি এরকম ট্রাই করছি কয়েকবার, কিন্তু আমি মিলাইতে পারি নাই, মিলাইতে পারি নাই। যেমন হচ্ছে মনে করেন যে টাচ করছে, আচ্ছা টাচ করে মার্কেট আর আচ্ছা আচ্ছা, তিরিশ আমি সেকেন্ড আপনার বলি, এই হ্যাঁ হ্যাঁ সমস্যাটা হইলো। আচ্ছা, ড্র করেন না কেউ, হ্যাঁ। এই সমস্যাটা হইলো আপনার অ্যামাউন্টের জন্য। আপনার অ্যাকাউন্টে অ্যামাউন্ট আছে $10, আপনি সেফটি মার্জিন খুঁজতে চাইতেছেন। আমাদের ফার্স্ট প্রেসারই কিন্তু দেখবেন আমরা ঠাস ঠুস করে ট্রেড নিয়ে নিতেছি। আপনি অ্যামাউন্টের জন্য কি করতেছেন?
সেফটি ভাই মার্জিন আপনার খুঁজতেছেন। টিকটক দেখছি, আমি দেখার কারণে আমি বলি মাস ক্যান্ডেলও টেন মানে টেন নেওয়া আমি দেখছি আমি। বলি হ্যাঁ হ্যাঁ, বলেন। আমার একটু বলতে দেন। আপনার এমন $10, আপনি থিঙ্ক করতেছেন লস করলে শেষ। আর আমরা এইখান টাচ করার পরে প্রেসার দিতেছি, এইখান থেকে ট্রেড নিয়ে নিতেছি, বিকজ আমরা এই দুইটা ক্যান্ডেল রিড করতেছি। হ্যাঁ, তো এই দুইটা ক্যান্ডেল হিসাবে এটা একটা মিডল সাইজ বা ছোট সাইজের ক্যান্ডেল হবে। তো ভয় পাই না আমরা, কিন্তু আপনারা ভয় পান, এই জন্য লুজিংটা বেশি হয়। ভাই তো আমরা জানি না কতটুকু হইব, এর কারণে তাই আমরা ভয় পাই। শিখবেন শিখবেন, সব শিখবেন। আচ্ছা, যাই হোক, আমার কথাটা এতটুকু কিন্তু ক্লিয়ার? ক্লিয়ার হয় না। না না ভাইয়া আমি বুঝতে ক্লিয়ার হয় পারছি নাই আপনার তো। কথা। আপনি ওই বলতে চাইতেছেন এইখান থেকে আইসা প্রেসার দিয়ে নিচে এসে পড়ছে, আপনার এন্ট্রি নিতে পারেন না। হ্যাঁ তো হ্যাঁ ওই আর যেটার মধ্যে এন্ট্রি নেন ওইটা, এটা যা লস দিয়ে দেয়, ওইটা আর হ্যাঁ পারেন লস না। দিয়ে দিচ্ছে। আর একটা বিষয় হচ্ছিল, কথা হলো কি, মনে করেন যে এই জায়গা 25 সেকেন্ডে গেছে, ওই জায়গা আবার মার্কেটটা 25 সেকেন্ডে গেছে, আমি যে এই সিনার জায়গায় থেকে হ্যাঁ এই হ্যাঁ জায়গায় এই পঁচিশ জায়গায় সেকেন্ডে হ্যাঁ নিয়ে নেন, একটু উপরে আপনার নিয়ে পঁচিশ নেন, নিয়ে সেকেন্ড নেন। আছে, তাহলে ক্যান্ডেলটা যে আমি যে 15 সেকেন্ড বাড়াইলাম, তাহলে এখনো 10 সেকেন্ড রইলো, তাহলে মানে এই কি যে নেওয়া এখান যাবে? থেকে এই যে ক্লাস টিপ কত দিয়ে যে বার কেন? বাড়ান, প্লাস করে বাড়ান, টাইম সেট করে মারবেন, মিলায় মিলায় এখান থেকে মিলায় মিলায় মারবেন, এটা দেখবেন। ধরেন এই যে এটাই দেখাই, এখানে কত সেকেন্ড আছে? 6 সেকেন্ড। এখানে যাবেন, এরকম যে হাত কিলার রাখবেন, 3 সেকেন্ড মেরে দেন, এরকম কেরা। সো মিলায় মিলায় মারতে হবে, না মারলে শিখতে পারবেন না। হাত ক্লিয়ার থাকতে হবে, আচ্ছা 100 and 100। আমি কয়েকবার ট্রাই করছিলাম, লুজ করছি আচ্ছা খালি। ভাইয়া, আমার একটা কোশ্চেন আছে বলেন। যে ড্র করব যেটা বস ক্যান্ডেলের উপরে নাকি নিচে? নিচে নিচে নিচে। আচ্ছা, এটা যদি বইলা গ্রিন দিছে, ক্যান্ডেল হয় তাহলে নিচের দিকে ড্র করব। গ্রিন ক্যান্ডেলেরটা উল্টা করবেন। এই যে আপনি বস মার্কেটে ক্যান্ডেল যেটা আপনি একটু এই যে, যেটা দেখালেন। আরে ভাই আমি না, দেখাই, না, না। একটু ওয়েট করেন, আমি দেখাই। ধরেন এরকম, ভাই চোখের সামনে না, একটা বস ক্যান্ডেল হয়ে গেছে। আচ্ছা ওইটা পরে দেখেন, এটা এম এরকম প্যাটার্ন। ড্র করে, এরকম ড্র করে, আচ্ছা, ঠিক আছে। ওইটা আর যদি ডাউনেরটা গ্রিন রেড ক্যান্ডেল হয় ডাউন তাহলে নিচে। এই জায়গায়। আচ্ছা, আচ্ছা, এটাই। থ্যাংক ইউ। আচ্ছা, ক্লিয়ার সাপোর্ট আর রেজিস্ট্যান্স এর মধ্যে। জি, জি। সবই। আচ্ছা বলেন, ক্লিয়ার এতটুকু? আমরা হ্যাঁ নেক্সট টপিক যাই, হ্যাঁ। জি ভাইয়া ক্লিয়ার, নেক্সট টপিকে যান। জি একটা ভাই। জিনিস আপনাদের 5 বার 7 বার করে বুঝাই, বিকজ শিখতে আসছেন, কিছু করেন, আমি চাই ভালো কিছু করেন। এতটুকু শেষ, ইনশাল্লাহ ভাই। এখন শিখেন মোমেন্টাম, টার্গেট, মোমেন্টামের টার্গেট, হিডেন লেভেল, আসেন তো শিখাই, একদম সিম্পল। মোমেন্টাম, মোমেন্টামের প্রকারভেদ আছে, হ্যাঁ। মোমেন্টাম 3 প্রকারের। একটা হলো এই যে ছোট থেকে বড় হইতাছে, কিন্তু দেখেন, গ্রোয়িং মোমেন্টাম। এটা হলো গ্রোয়িং মোমেন্টাম। আরেকটা হলো ধরেন বড় থেকে ছোট হইতাছে, এটা হলো লুজিং মোমেন্টাম। এটা হলো লুজিং মোমেন্টাম, বড় থেকে ছোট হইতাছে তার মানে এটা লুজিং। আরেকটা হইলো মিক্সিং মোমেন্টাম, দেখবেন একটা বড়, একটা ছোট, আবার একটা বড়, এটা হলো মিক্সিং মোমেন্টাম। মোমেন্টাম কয় প্রকার? 3 প্রকার, গ্রোয়িং মোমেন্টাম, লুজিং মোমেন্টাম, আরেকটা হলো মিক্সিং মোমেন্টাম। সো এখন আমরা মোমেন্টামের হিডেন লেভেল শিখবো। ধরেন আপ ট্রেন্ডি মার্কেট, এরকম আপ ট্রেন্ডি মার্কেট, একটু মিউট হন। আপ ট্রেন্ডি মার্কেট, এই যে আপ ট্রেন্ডি মার্কেটের এই যে এই উইকটা হইলো মোমেন্টামের কি লেভেল বা হিডেন লেভেল। এখন যদি মার্কেট ধরেন এরকম হয়েছে না, এখন যদি নেক্সট ক্যান্ডেল এখান থেকে ওপেন হবে না, তো নিচে আসলে আসতে দিবেন, আসতে দিবেন, এটা টাচ করতে দিবেন, এই যে এটা, এটা হলো ওদের কি লেভেল। এটা টাচ করার পরে যদি আপের এন্ট্রি দেয়, এরকম আপের প্রেসার দেয়, এইখানে টাচ করার পরে প্রেসার যদি দেয়, আপনারা আপের জন্য একটা ট্রেড নিয়ে নেবেন।
দেখবেন প্রফিট। এটা কোন মোমেন্টামে নেম ভাই? এটা যে কোনো মোমেন্টামে, ও আচ্ছা। লুজিং, গ্রোয়িং, যে কোনো মোমেন্টামে, এটা একটা সুইং কি লেভেল। প্রত্যেকটা মোমেন্টামে। হ্যাঁ, বুঝতে পারছেন এটা? হ্যাঁ, মেইন কথা হচ্ছে ওই যে 2 নম্বরের মিডলের উইকটা থাকা লাগবে। এই এটা যে তো এটা লুজিং উইক থাকা লাগবে, লুজিং মোমেন্টামে কম কাজ করে। এটা উইকটা থাকা লাগবে। কখন কাজ করবে না আপনাদের আমি বইলা দিতেছি, এই উইকটা থাকা লাগবে। এই তিনটা ভাই কি এই সেম এই টাইম? উইকটা তো মনে করেন থার্ড ক্যান্ডেলটা আবার দেখি কভার করে আলে মাঝে মাঝে, তখন কেমন করবো? কি? এই দ্বিতীয় উইকটা আপনার থার্ড ক্যান্ডেলের উপরেও জায়গা। বুঝি নাই, আবার বলেন। এইটা তো উপরেই গেছে না না না, আপনার সেকেন্ড ক্যান্ডেলের উইকটা এইখানে। অনেক বড়। হ্যাঁ হ্যাঁ। ইগনোর করেন, যতটুকু আছে এতটুকুর মধ্যে থাকার ট্রাই করেন। আচ্ছা, বলেন, কি আপু কি জানি লেভেল বলতেছেন। বলছিলাম ভাই, কি লেভেলটা একটু ভালো করে বোঝাবেন? মোমেন্ট 1 মিনিট দাঁড়া, দুইটা থাকতে বলেন। বলছিলাম ভাই বলছি যে যে কি তিনটা কি লেভেল? থাকতে হবে। হ্যালো, আচ্ছা আপু আপু একজন একজন করে কোশ্চেন করেন। আপু বলেন। বলছে ভাইয়া মোমেন্টামে কি তিনটা ক্যান্ডেলই থাকতে হবে? দুইটা থাকলে থাকলে কি নেওয়া যাবে না? মোমেন্টাম বলতেই তিনটা ক্যান্ডেল, তিনটা ক্যান্ডেল ছাড়া মোমেন্টাম ক্রিয়েট করে না, দুইটা ক্যান্ডেল মোমেন্টাম হয় না। ওকে। বলেন, আলা ভাইয়া বলেন। আর ভাইয়া বলছিলাম যে কি লেভেলটা একটু ভালো করে বোঝাবেন, যে বুঝলাম না মানে কি লেভেলটা মানে উইকের, এটা বুঝতে পারলাম না, একবার ড্র করে একটু দেখালে ভালো হতো। ধরেন এই যে দুইটা ক্যান্ডেল হয়েছে, এরকম ক্যান্ডেল হয় না, উইক হয় না, হ্যাঁ হ্যাঁ এটা একটা লেভেল ধরে রাখবেন, এরকম হরিজন্টাল দিয়ে রাখবেন। নেক্সট ক্যান্ডেল যদি এটার ব্রেক করে, এরকম হয়েছে না, হ্যাঁ এখন যদি এরকম হয়ে গেছে তিনটা, ইজি থাকবেন। এখন মার্কেট যদি এখান থেকে নিচে আসে, নিচে সেটা টাচ করে, টাচ করে এরকম প্রেসার দিল আপের জন্য, হ্যাঁ। প্রেসার দিলেই একটা আপের জন্য ট্রেড নিয়ে নেবেন। আচ্ছা, ভাইয়া, এই মানে কি লেভেলটা আমার পরের ক্যান্ডেলটা যদি ওই লেভেলটা ব্রেক না করে তাহলে কি ডাউনের জন্য এন্ট্রি নেবো? না না, ইগনোর করবেন। আচ্ছা। এতটুকু ক্লিয়ার? হ্যাঁ। জি। এখন একজন বললেন যে লুজিং মোমেন্টাম হলে কাজ করে না। আমি বলি কোন সিচুয়েশনে কাজ করবে না। এটা একটা 100 প্রাইস বা এসএনআর, যে কোনো একটা এসএনআর, যে কোনো একটা এসএনআর। এখন যদি মার্কেট এরকম গ্রো করতেছে, লুজিং করতেছে, হ্যাঁ এরকম লুজিং করতেছে, ধরেন এরকম লুজিং করে ফেলছে, এখন আপনি নিজের চোখে বলেন এখানে কি আপনার ট্রেড করা উচিত হবে এই কি লেভেলে আপনার জন্য? ভাই আপনি আমি তো পিছনে রিড করতেছেন, আমার একটু বলতে দেন। আপনি পিছনে রিড করতেছেন, বায়াররা আপনার উইকনেস শো করছে, আপনি কেন বায়ারের সাথে যাবেন এই ক্ষেত্রে? তখন আপনি ইগনোর করেন। সো আপনি মার্কেটটা রিড করার ট্রাই করেন। এখানে তো বায়ার আপনার বলছেই যে আমি শেষ হয়ে যাইতাছি, আমার সাথে আর আইসো না। এইখানে দেখবেন এরকম হওয়ার পরে, এরকম দেখবেন একটা এক্সপ্রেশন ক্যান্ডেল হয়ে গেছে। ঠিক আছে। তারপরে কি করবেন বলেন। এই সিচুয়েশন ছাড়াও কিন্তু মার্কেট লুজিং মোমেন্টামে লস দিছে আমারে। আমি অনেকবার লস নিছি। 00 না, 00, 000 এগুলো রাউন্ড নাম্বার ছাড়াও আমারে লুজিং দিছে। আমি এটা অনেকবার করছি। তো আলহামদুলিল্লাহ। তাহলে এটা অ্যাভয়েডই করেন। আপনার আপনার যদি ভালো না লাগে আপনি অ্যাভয়েড করতে পারেন। শিওর শট ডাইখানে তাহলে লুটিয়ে দিই। তবে এটা তো কি লেভেল থেকে আসে নাই নাকি? আর এটা ব্যালেন্স ক্যারি ব্ল্যাক মেবি, তাই না? থ্রু, ব্যালেন্স ব্যালেন্স ক্যারি, ব্ল্যাক থ্রু দুটো হয়েছে। তিনটা ক্যান্ডেল সেম সাইজ হয়েছে, দেখছেন? ওইখানেও সেম সাইজ, এইখানেও দেখেন সেম সাইজ। এগুলার ব্ল্যাক থ্রু বলে। ক্লাস করছেন না? হুম হুম। জি। মনে রাখছি হোয়াইট সোলজার।
এই যে ভাই ভাই দেখেন, ফোর্জার এই যে লুজিং মোমেন্টাম চলতেছে, কি লেভেল কাজ করছে যে দেখেন। আমি ভাই সিচুয়েশন দেখি, দেখা দেখে একটু ট্রেড করার ট্রাই করি, যেতটুকু দরকার অতটুকু পারবেন শিখতে। এন্ড আপনার যদি ভাল না লাগে একটা টপিক আপনি ইগনোর করতে পারবেন। এন্ড হয়তো আপনি ভালো একটা মেন্টরের থেকে শিখছেন। সিচুয়েশন আছে, হ্যাঁ। ধরেন আরেকটা সিচুয়েশন বলি। আহ ধরেন এরকম একটা ডাউন ট্রেন্ডি মার্কেট চলতেছে, হ্যাঁ। ডাউন ট্রেন্ডি আপনি যে যদি আহ একটু বুঝার ট্রাই করে বাংলা ওয়ার্ডে, এরকম ডাউন ট্রেন্ডি মার্কেট চলতেছে, এরকম ডাউন ট্রেন্ডি, এইখানে যদি আপনি ওই যে মোমেন্টামের কি লেভেল খুঁজেন, 99% লুজিং করবেন। স্টক মার্কেট। সো আপনি আগে আইডেন্টিফাই করেন যে কোন জায়গায় কাজ করে, কোন জায়গায় কাজ করবে না। এইসব জায়গায় করেন, ভালো কাজ করবে, এইখানে ঢুকবেন, ব্যালেন্স খাতাম। আচ্ছা, এতটুকু ক্লিয়ার? জি ভাই। জি ভাই। আচ্ছা, এখন আমরা মোমেন্টামের টার্গেট ধরেন, আহ, একদম ইজি ভাবে বুঝার ট্রাই করবেন। আচ্ছা ভাইয়া, কি লেভেল হিডেন লেভেল দোনোটা একই না? লেভেল একই, এটির নাম বসাইছে এক একজন, মানে জাস্ট একই লেভেল নাম বললে হবে। দুইটা? লেভেল বললে হবে ওটারে। আচ্ছা। এই যে এটা হিডেন লেভেল বলতে, এটারে কিন্তু এটা হাইড করে ফেলছে, ইনগালফ কইরা হাইড করে ফেলছে, এই জন্য এটার অনেকে বলে হিডেন লেভেল, অনেকে বলে কি লেভেল, আমি বলি আবার লাস্ট প্রাইস। এটা হলো লাস্ট প্রাইস, বায়ারদের সেলারদের ইনগালফ করছে, এইখানে আসছে, আপের জন্য এন্ট্রি দিয়েছে, নিয়ে নিছি। তো সবাই যার যেটা ইচ্ছা ওইটা বলে। আচ্ছা, আমরা এখন মোমেন্টামের কি লেভেল শিখ, মানে মোমেন্টামের টার্গেট। ধরেন আপ ট্রেন্ডি মার্কেট, আপ ট্রেন্ডি মার্কেট এরকম, আমরা ট্রেন্ড ছাড়া ট্রেড করবো না, হিবিজিবিতে ট্রেড করেন, যার যার ইচ্ছা। লুজিং ট্রেড অনেক বেশি দেখবেন। এরকম যদি দেখেন, এরকম মোমেন্টামের পরে দুইটা ক্যান্ডেল, তিনটা ক্যান্ডেল হইলে হবে না কিন্তু, দুইটা ক্যান্ডেল, এটারে যদি বায়াররা আবার ইঙ্গালস করে, বায়াররা ইঙ্গালস করতে হবে, বায়াররা যদি ইঙ্গালস করে তখন মার্কেটের টার্গেট হবে এটা। এটা হলো মোমেন্টামের কি মানে মোমেন্টামের টার্গেট। মার্কেট দেখবেন এখান থেকে এরকম করে গেছে গা। তো এই সিচুয়েশনে জাস্ট এই যে এটারে লেভেল বানাবেন, এটা হলো এঙ্গালফিং, এঙ্গালফিং, এটার লেভেল বানাবেন। এখানে এসে টাচ করে যদি আপের জন্য এন্ট্রি দেয়, আপের জন্য ট্রেড করে ফেলবেন। থালা বাসন মাজতেছেন কে? ভাই আপের জন্য এন্ট্রি দেওয়া মানে এটা বুঝতে পারলাম না, যে আপের জন্য টাচ এন্ট্রি কইরা কখন দেবো? আপে পুশ। পুশ, টাচ কইরা আপে পুশ, জাস্ট পুশ শিখেন। ক্যান্ডেল রিঅ্যাকশন মানে টাচ করার পরে আপনি আপের জন্য যাবেন, এটার মধ্যে বায়ার আছে কিনা, টাচ করার পরে জাস্ট একটা দেখবেন প্রেসার করে কিনা, প্রেসার ছাড়া নিয়ে আর না। টাচই আচ্ছা, না করে ডাইরেক্ট কি যেতে পারবো? বুঝি নাই। যদি কি লেভেল না করে তাহলে কি যেতে পারবো? ওইটা নিতে পারবেন, বিকজ ওদের ওভারঅল টার্গেট উপরে যাওয়া। জাস্ট ওপেন হয়ে যদি এরকম উপরে চলে যায়, উপরে যায় যদি আবার এই লেভেল থেকে, এটা কিন্তু সেলার পজিশন, এখান থেকে যদি আবার ডাউনে প্রেসার দেয়, তাহলে মার্কেট নিচে এসে পড়বে। ওপেনিং এ ট্রেড নিবেন না, আমার স্টুডেন্ট যারা আছেন ওপেনিং এ ট্রেড নিবেন না। 40 থেকে 35 সেকেন্ড বা 32 সেকেন্ড, 31 সেকেন্ডে ট্রেড নেন, দরকার নাই কা ওপেনিং এ ট্রেড ফালাই না। আগে দেখবেন, আপনি নেক্সট ক্যান্ডেল প্রেডিক্ট করবেন, নেক্সট ক্যান্ডেল এখান থেকে আপনি আপের জন্য নিবেন, এই ক্যান্ডেলটা আপের জন্য নিবেন। এখন যদি ওপেনিং হয়ে ওপেনিং এ ফালাই দিলেন, আর মার্কেট যদি নিচে এসে পড়ে এরকম করে, তাহলে কার লস? আপনার আমি শিখাইছি একটা, আপনি শিখছেন একটা।
ওপেনিং হয়েছে, নিচে আসতে দিবেন যত আসার, একটু প্রেসার দিবে, এরকম একটু প্রেসার দিছে, এইখান থেকে ফালাই দিবেন ট্রেড আপের জন্য। নেক্সট ক্যান্ডেল আপের জন্য, মানে এখান থেকে জানেন আপনি নেক্সট ক্যান্ডেল আপে যাবে, দেখবেন এটা ক্যান্ডেল যদি মিডল হয়ও থেকে হলো। এরকম হয়ে গেছে, আপনার এন্ট্রি ভাইয়া, থাকবে এই জায়গায়, প্রফিট দিবে আপনারই। বলেন। এই জায়গা বলছিলেন যে 40, 35, 32, 33 সেকেন্ড, মানে এন্ট্রি যদি আমাকে 50 সেকেন্ডে কিংবা আপনার 45 সেকেন্ডে দেয় মনে তাহলে কি? রাখবেন, এন্ট্রির কথা আসতেছেন কেন, এন্ট্রি পরে শিখেন, প্রেসার শিখেন, মানে আচ্ছা, ক্যান্ডেল রিঅ্যাকশন শিখেন। ইউসুফ ভাই, বলেন। আচ্ছা আমরা মানে আমি জানি যেটা যে হ্যামার ক্যানেল খুবই স্ট্রং মার্কেটে, তো হ্যামার এখানে ক্যান্ডেল চিনি অ্যাঙ্গেল। না আমি, হ্যামার ক্যান্ডেল বাদ, ক্যান্ডেল ম্যান্ডেলের নাম বললেন না, এমনি কোনো মার্কেট ডিরেকশনের কথা বলেন। হ্যামার জাস্ট ক্যান্ডেল, এখানে অ্যাঙ্গেল হইতে হবে বা ছোট ক্যানেল হইলে হইব না, জাস্ট হ্যাঁ, অ্যাঙ্গেল ফি লাগবে। অ্যাঙ্গেলস করতে হবে। ছোট ক্যান্ডেল যদি হয়, আপনার আমি বলি সিচুয়েশন ক্রিয়েট করতে পারে, হ্যাঁ। যেমন অ্যাঙ্গেলস ছাড়া যদি সিচুয়েশন, এটা ওইটার মধ্যে এখন আমি যাইতাম, যেটা বলতে চাইছেন, ধরেন আচ্ছা, আচ্ছা, এরকম মোমেন্টাম, হ্যাঁ, জি, মোমেন্টামের পরে একটা রেড ক্যান্ডেল আসলো, দুইটা ক্যান্ডেল আসলো, ধরেন দুইটা রেড ক্যান্ডেল আসছে, একটা সিঙ্গেল ক্যান্ডেল আসছে, এটার 50%, এই সেলারের 50% ব্রেক করতে পারে নাই, এরকম। এখন আপনি কিভাবে শিওর যে মার্কেট এই টার্গেট ফুলফিল করবে? ওরা তো এমনি উইকনেস শো করছে, এখন যদি সেলাররা ওদের আবার ইনগালস করে ফেলে, আপনি আবার ডাউনের জন্য নিয়ে নেন, এখান থেকে টাচ করে ডাউনে এন্ট্রি দিলে ডাউনের জন্য নিয়ে নেন, সিচুয়েশন ভাই দেখবেন। অ্যাঙ্গেলটা যদি দুইটা ক্যান্ডেলে কইরা ফেলায় আপনার ওই যে রেড ক্যান্ডেলটারে। এটারে তাহলে হ্যাঁ, আপনার জন্য যেতে পারবেন, ওটা হলো আপনার সেকেন্ড কনফার্মেশন, দুইটা মিলে যদি এঙ্গেজ করে তাহলে আপনার জন্য যেতে পারবে। এটার কনফার্মেশন দেখা লাগবে না, ওপেন হয়েছে, যদি প্রেসার দেখেন ফার্স্টে উপরে জায়গা, যতটুকু যাইবে ওইখান থেকে আপের জন্য ফালা দিবে, আর নিচে আসলে বৈশা থাকবেন যে পুশ দেয় কিনা, পুশ দিবে, এখান এর থেকে মানে টেনে দিবেন, অ্যাঙ্গেলস ক্যান্ডেল দেখবেন মাস্ট বি এরকম করতে হইব, সেটা রেড কে করুক হান্ড্রেড আর অ্যান্ড হান্ড্রেড, গ্রিন করুক। 100 আচ্ছা অ্যাঙ্গেলস ভাই, একটা ছাড়া হবে না। কোশ্চেন ছিল। বলেন। ওই যে হায়ার যে লেভেলটা, কালার চেঞ্জ লেভেল, এই পর্যন্ত কি আমরা আপে ট্রেড করতে পারবো, মানে যতক্ষণ হ্যাঁ, পর্যন্ত না পৌঁছাবে? যতক্ষণ ফিল না করে আপে যাবে, আচ্ছা ঠিক আছে, কারণ শুধু টার্গেটই তো মোমেন্টামের এটা, তাই ক্ষেত্রে না? নর্মাল ওয়েভ থাকতে হবে, নর্মাল টেন থাকতে হবে, আমরা টেন শিখছি না, নর্মাল জি। 10 থাকতে হবে। ম্যাসিমুসির মধ্যে করেন না, উইনিং রেট কিছুই পাবেন না, সব জিরো, দেখবেন কিছুই এটা কাজ কি ভাই করতেছে না। একেবারে হাইতে আর লোতে এই কাজটা হইব? মোমেন্টাম হবে, মোমেন্টাম, হাই আর যে লো কোনো না, মোমেন্ট? যে কোনো মাঝখানে মোমেন্টাম হলেও হবে, হবে, উপরে হলেও হবে, নিচে হলেও হবে। বুঝছি বুঝছি। জাস্ট মোমেন্টাম দেখবেন। ভাইয়া একটা কোশ্চেন ছিল। বলেন। জি ভাইয়া, এখানে যদি উইক ক্রসিং হয় তাহলেও কি কনফার্মেশনের জন্য ওয়েট ওয়েট করতে হবে? উইক ক্রসিং হলে তো আপনি ট্রেড এমনি নিতে পারবেন, আমি কি বলছি, একটার সাথে একটা সম্পর্কিত আছে, আপনি জাস্ট অ্যাড করবেন, মার্কেট সিচুয়েশন গুলো অ্যাড করার ট্রাই করবেন। উইক ক্রসিং হলে এমনি নিয়ে নেন, কনফার্মেশনটা জাস্ট দেখবেন, উইক ক্রসিং হয়েছে, আপের জন্য প্রেসার করে কিনা, ধরেন এরকম উইক ক্রসিং হয়েছে, ওই ক্ষেত্রে, এই ক্ষেত্রে উইক ক্রসিং করে ফেলছে, পানি হলে এরকম একটু। হয়েছে, এরকম উইক ক্রসিং করছে, এখন ওপেনিং এ দেখবেন প্রেসার দেয় কিনা আপের জন্য, প্রেসার দিলে নিয়ে নেন, নিচে আসলে ওয়েট করবেন প্রেসারের জন্য, সব কিছুর জন্য ওয়েট করবেন, প্রেসার ছাড়া নিয়েন না কোনো ক্যান্ডেলে। একদম সিম্পল ভাবে বুঝার ট্রাই করেন, আপনি একটা গ্রিন ক্যান্ডেলের জন্য যাইতে চাইতেছেন, এরকম একটা গ্রিন ক্যান্ডেলের জন্য যাইতে চাইতেছেন, এখন ক্যান্ডেলের মধ্যে যদি বায়াররা নাই থাকে, সেলার এরকম করে নাইমা গেল গা, আপনি ট্রেড নিলেন বেহুদা। এখন এরকম নামতাছে, প্রেসার দিছে, যে কোনো জায়গা থেকে প্রেসার দিছে, আপনি ট্রেড নেন, এরকম ট্রেড নেন, দেখবেন আপনার প্রফিট, এইখানে থাকবো ট্রেড, এখান থেকে প্রেসার দিছে, এটা জীবনও ফুলফিল করতে পারবে না, সামটাইম ভাই ফুলফিল করবে। এ- এটা কি কোনো লেভেল থেকে হইব বা বা ফাঁকা যে থেকে কোনো থেকে জায়গা হইলে হইব? থেকে, ফাঁকা জায়গা আচ্ছা, হইলে হইবে, ওকে লেভেল ওকে লাগবে না। মানে আমরা জানি এটা তখন আপে যাইবে, আমি এখন যে বলি, কোনো জায়গায় পুশ দিলেই হবে। আমি বলি, তখন যে বললেন না ফাঁকা, ফাঁকা জিনিসটা বললেন না, তখন মার্কেট এই যে ছোট ছোট রাউন্ড নাম্বার গুলা এটার সাপোর্ট বানায় নিবে, এরকম করে আসবে, এরকম ডাউনে এসে এটার এটার সাপোর্ট বানায় দেখবেন, এরকম করে প্রেসার দিছে, এরকম বানাচ্ছে দিছে,
এই ক্ষেত্রে এই ছোটগুলোও কাজ করবে। কয়বার একটু প্রেসার সিচুয়েশন দিতে বোঝার হবে? ট্রাই করবেন। বুঝতে পারছি এতটুকু? ভাই ক্লাস শুরু না ক্লাস শেষ? আমি এখনো আসলাম। আচ্ছা একটু চুপ থাকেন। বুঝতে পারছি আমরা এতটুকু? কয়বার কয়বার প্রেসার করব, কয়বার? একবারই প্রেশার জাস্ট দেখেন। বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা নেক্সট টপিকের জন্য যাই। নেক্সট টপিক হলো আমাদের কালার চেঞ্জ লেভেল এটা 50%। থাক ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে স্টপ ভাই করে এত দিই। ক্লাস দিয়েন না ভাই। আজকে আচ্ছা ঠিক অনেক আছে, হয়ে গেল সমস্যা নেই। ভাই। আচ্ছা হ্যাঁ ভাই। সমস্যা নেই। রেকর্ডিং করা থাকবে না আচ্ছা ভাই? আচ্ছা 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 ভাইয়া একটু চুপ রিটেস্টটা থাকেন। মনে হয় দেখান নাই, রিটেস্টটা